আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গাজর দিয়ে 3-4 রকমের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এখানে আমি 250 গ্রাম গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। অল্প করে পানি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে চিনি নারকেল নিয়েছি। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা গামলা নিয়েছি ছোটো মতো, ওর মধ্যে 1 বাটি পরিমাণ ময়দা, হাফ বাটি সুজি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ, স্বাদ মতো লবণ আর নারকেল কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন লবণটা দিয়ে দিয়েছি। এবারে গাজরের পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন আবারও অল্প করে পানি দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করছি। দেখুন একসঙ্গে অনেক পানি দিলে পাতলা হয়ে যেতে পারে বা ব্যাটারটা ভালো হবে না, তাই অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে ব্যাটারটা রেডি করব। ব্যাটারটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো অল্প করে পানি দিয়ে। আবারও এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি চিনি, দেখুন 2 বাটি, আর এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে চিনিটা ভালো করে গলিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি। দেখুন সামান্য একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। আপনাদের কাছে এলাচি গুঁড়ো বা গোলাপ জল থাকলে একটু দিয়ে দেবে। আর একটা লেবুর রস দিয়ে দিচ্ছি, চিনিটা যাতে না বসে যায়। এবারে চিনির শিরাটা দেখুন একদম গলে গেছে, ফুটে উঠেছে ভালো রকমের। এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি অল্প করে তেল। এবার আধা ঘন্টা পরে ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু রেড ফুড কালার। কালারটা দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন সামান্য একটু পানি দিয়ে। এবারে এখানে তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ব্যাটারটা নিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। আর জালটা রেখে দিতে হবে মিডিয়ামে। দিয়ে এইভাবে উল্টে দেবো একটা একটা করে, এক সাইড হয়ে গেলে। এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি একটু। দেখুন ভাজাটা রেডি হয়ে গেছে। এবারে উঠিয়ে নিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব।
এইভাবে তেলটা ঝরিয়ে একদম গরম গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এটা থাকবে যতক্ষণ না আরও একটা ব্যাচ হয়ে যাবে, এটা উঠিয়ে নিয়ে ওই ব্যাচটা দিয়ে দেব। আবারও এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন সাইজটা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবে, কেউ ছোট বড় যেরকম পারেন সেরকমভাবে বানিয়ে নেবেন। আবারও এইভাবে এক সাইড হয়ে গেলে আরও উল্টে দেব। দেখুন এক সাইড হয়ে গেছে, এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি। এগুলো খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন এটাকে পিঠা, মালপোয়া বা রসভরি পিঠা যে যা বলতে পারেন সেভাবে বলবে, বা মিষ্টি। দেখুন এগুলো উঠে নিচ্ছি, নিয়ে আবার যেগুলো ভেজেছি ওগুলো দিয়ে দেবো এইভাবে সেমভাবে। বাকিগুলো এইভাবে আমি তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে ওর মধ্যে দিয়ে শিরার মধ্যে দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর এই শিরার মধ্যে বাকি যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি একইভাবে রেডি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর সুস্বাদু, খেতে টেস্টও অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে ঝটপট, গাজর থাকলে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজার। বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দ লাগবে খেতে। এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন। দেখুন ভিতরটা কেমন রসালো, গালে মুখে দিলে মিলিয়ে যাবে। দেখুন খেতেও অসাধারণ হয়েছে। গাজরের এই পিঠাটা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আবারও এখানে নিয়ে নিলাম 500 গ্রাম মতো গাজর, কুচি করে ধুয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এই রকমই হবে ঠিক। আর এখানে একটা নারকেলের কুচি করে নিয়েছি, পাউডার করে নিয়েছি। আর নারকেলটা, গাজরের পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে একটু কিছুক্ষণ নাড়বো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। দেখুন 300 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো যে যেমন খাবেন তেমন দিয়ে দেবেন। একটু গোলাপ জল দিয়ে দিলাম, আর নারকেলের গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। আর অল্প একটু রেখে দিয়েছি পরিবেশন করার জন্য। চিনিটা এভাবে গলিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে দেখুন। এইভাবে কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি।
এইভাবে কিছুক্ষণ পরে পরে নেড়ে দিচ্ছি। আর এখানে একটা ট্রের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আর হালুয়াটা দেখুন কেমন হয়েছে। যারা হালুয়া হিসাবে খেতে চান তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন এই রকম অবস্থায় নামিয়ে নেবেন। এইভাবে আমি একটু বাটির মধ্যে আমি একটু ঢেলে নেব, তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি অল্প করে তুলে নিয়েছি। দেখুন এটাকে আমি হালুয়ার মতো করে তুলে নিয়েছি। একটু ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে। আর বাকিটা ওইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে ট্রের মধ্যে ঢেলে নামিয়ে নেব। আরও একটু শুকনো শুকনো করে, যখনই হাতের মধ্যে দিয়ে দেখবে এরকম রাউন্ড শেপ দেওয়া যাচ্ছে তখনই ভাববে না হালুয়াটা রেডি হয়ে গেছে মিষ্টি করার জন্য। এভাবে আমি ট্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন ঢেলে নিচ্ছি। এটাকে আমি ট্রের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব পাতলা করে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ফুল ওয়াচ করে সঙ্গে থাকবেন। এইভাবে আমি পুরোটার উপরে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি। দেখুন কিভাবে। এবার এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টা মতো ঠান্ডা হওয়ার জন্য। 1 থেকে 2 ঘন্টাও রেখে দিতে পারেন, যে যেমনই ঠান্ডা করবেন। এটাকে আমি রেখে দিচ্ছি। এবারে এবারে যারা বরফি শেপ দিতে চান এইভাবে কেটে নেবেন। এভাবে কেটে বরফিগুলো উঠিয়ে একটু করে নিতে পারবেন, সাজিয়ে নিতে পারবেন। আর আমি এইগুলোকে মিষ্টির শেপ বানাবো, তাই আমি লম্বা লম্বা ল্যাংচার মতো বানিয়ে নেব। দেখুন হাত দিয়ে এইভাবে নারকেলের পাউডারের সঙ্গে এইভাবে একটু গড়িয়ে নিচ্ছি। দেখুন একটা রেডি হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি। আবারও এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন 3টে রেডি হয়ে এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো নারকেল দিয়ে বানিয়েছে। আর এগুলো দেখুন এমনি আপনারা চাইলে 2 রকমভাবে যেরকমভাবে খেতে ইচ্ছা করবেন সেইভাবে বানিয়ে নেবেন। আবার চাইলে গোল গোল শেপ রাউন্ড করে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজার হয়েছে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।